আসসালামু আলাইকুম। আজকে সজনার একটি রেসিপি শেয়ার করছি। সজনে ডাঁটা, সজিনা বা সজনা যে যাই বলেন না কেন, আমার তো এই রেসিপিটি খেতে ভীষণ মজা লাগে। সজনা এমন একটা সবজি যেটা কিনা খুব কম সময় থাকে অথচ পুষ্টিগুণে ভরপুর। তাহলে আর দেরি না করে রেসিপিটি শেয়ার করেই ফেলি। সজনা রান্না করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, আবার ঝামেলাও খুব বেশি একটা পোহাতে হয় না। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি ব্যবহার করলাম প্রায় হাফ কাপ। এবার মিডিয়াম আঁচে পেঁয়াজকে সোনালি করে ভেজে নিব, আবার বেরেস্তার মতো অতটাও ভাজবো না। পেঁয়াজের সোনালি কালার আসতেই চুলার আঁচকে লো করে অন্যান্য উপকরণ অ্যাড করছি। জিরা, রসুন ও পেঁয়াজ বাটা ব্যবহার করলাম হাফ টেবিল চামচ করে। গুঁড়া মশলা হিসেবে ব্যবহার করছি পর্যাপ্ত পরিমাণ লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া ও শুকনো মরিচের গুঁড়া। এবার চুলার আঁচকে মিডিয়াম করে একটু সময় নিয়ে ভালো করে মশলাকে কষিয়ে নেওয়ার পালা। আর এই মশলাকে কষানোর সময় অল্প অল্প পানি ব্যবহার করব, তা না হলে তলানিতে লেগে গিয়ে রেসিপির কালারটা বা স্বাদ দুটোই নষ্ট হয়ে যাবে। ভালো কথা, আজকে সজনা রান্না করব আলু, বেগুন, টমেটো দিয়ে। এ সকল সবজির মধ্যে আলু সিদ্ধ হতে যেহেতু একটু বেশি সময় লাগে তুলনামূলক, এজন্য আলুকে মশলা কষানোর সাথে সাথে আলুকেও কষিয়ে নিব। আলুকে কিভাবে কেটেছি একটু খেয়াল করুন, সজনার মতোই লম্বা করে কেটেছি। আলু ব্যবহার করেছি দুটো মিডিয়াম সাইজের। মশলাকে যেহেতু আমি আরও কিছুটা সময় অল্প অল্প পানি দিয়ে কষাবো, এজন্য এক্ষেত্রে আলুও কষানোর সময় কিছুটা সফট হয়ে যাবে। মশলা থেকে তেল যখন ছাড়তে শুরু করলো, এ পর্যায়ে এসে অন্যান্য সবজি ব্যবহার করছি। বেগুনকে কীভাবে কেটেছি একটু দেখুন। টমেটো ব্যবহার করেছি 3টা ছোট সাইজের। আমি বরং বেগুনকে একটু কাছ থেকে দেখিয়ে দিই কীভাবে কেটেছি। এবার সজনা দিয়ে দিচ্ছি। সজনাগুলোকে খুব বেশি লম্বা করিনি, আবার একদম ছোট আকারও করিনি, একটা মিডিয়াম সাইজ রেখেছি। আধা কেজি সজনা ব্যবহার করেছি। সজনার গায়ের মোটা আঁশগুলো অবশ্যই ভালো করে ফেলে দিতে হবে। এবার ভালো করে মশলার সাথে সজনা, বেগুন, টমেটোকে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার বলি ঝোল বা পানির কথা। রান্নার ক্ষেত্রে টাটকা সজনা নিলে এটা সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না। সজনায় অতিরিক্ত ঝোল খেতে আমার ভালো লাগে না, ঝোলের পরিমাণটা একটু কমই রাখবো। আলু যেহেতু আগে থেকেই অনেকটা সফট হয়ে গেছে, সজনা সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না, তো সেটা বুঝেই পানির পরিমাণটা দিতে হবে। আমি সজনা সমান সমানই পানি পরিমাণটা দিয়ে চুলার আঁচ একদমই হাই করে ঢেকে রেখে দিচ্ছি। সজনার এই রেসিপিটা রান্না করতে খুব বেশি একটা সময়ও লাগে না, সেটা আগেই তো বলেছি। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে চুলার আঁচকে মিডিয়াম করে ঢেকে রাখবো। সজনার এখন যে কালারটা দেখছেন, সজনা যখন পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে কালারটা ঠিক চেঞ্জ হয়ে যাবে। প্রায় 10 থেকে 12 মিনিট পরে ফিরে আসলাম। সজনা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন থেকে আর ঢাকবো না, তবে ঝোলের পরিমাণটা আর একটু টানাবো। এ পর্যায়ে এসে 4 ফালি কাঁচামরিচ দিয়ে দিলাম। সজনার স্বাদকে আরও দ্বিগুণ করার জন্য প্রায় 1 চা চামচ চিনি ব্যবহার করলাম। আরও 2 মিনিট ওই একই আঁচে জাল করে নিব। সজনা এখন যে ঝোলের পরিমাণটা দেখছেন, এটা ঠান্ডা হতে হতে আর একটু টেনে যাবে। চুলাকে বন্ধ করব, পরিবেশন করে নিব। তবে তার আগে প্রায় 1.5 চা চামচ ভাজা বা টালা জিরার গুঁড়া ব্যবহার করলাম। এতে করে ফ্লেভারটা যেমন ভালো হবে, সজনাগুলো খেতেও দারুণ লাগবে। স্বল্পকালীন সবজি সজনাকে অনেকভাবেই রান্না করা যায়, তাই তো সজনার সিজন শেষ হওয়ার আগেই সজনাকে আমার এই রেসিপিতে একবার রান্না করুন আর ফ্যামিলির সাথে ভরপুরভাবে এনজয় করুন। আগামী দিনে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।